বিদেশে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, নিজের স্বপ্নের সঙ্গে জুড়ে নিয়েছিলেন স্ত্রী আর 2 সন্তানের ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্নের পরিবারই আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। ইতালির রোমে একই পরিবারের 3 সদস্য নিহত হওয়ার খবরে এখন শুধুই কান্না আর আহাজারি নোয়াখালীর একটি গ্রামে। এই বাড়িতেই বেড়ে উঠেছেন কামাল হোসেন। প্রায় 15 বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান ইতালিতে। দীর্ঘ সংগ্রামের পর 2 বছর আগে স্ত্রী মমতাজ বেগম আর 2 সন্তানকে নিয়ে যান নিজের কাছে। পরিবার নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন তিনি, কিন্তু সেই সংসারই মুহূর্তেই ভেঙে গেল। ইতালির স্থানীয় সময় শুক্রবার রাতে রোমের নিজ বাসায় নিহত হন কামাল হোসেন, তার স্ত্রী মমতাজ বেগম এবং 5 বছরের মেয়ে আরিশা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালের আইসিইউতে লড়ছেন তাদের 20 বছর বয়সী ছেলে অয়ন। বড় আঙ্গুলা তো বের আদর ছিল, আমরা বেলে আদর ছিলাম, আমরা ছোটদের আঙ্গ ভাই আঙ্গরে যে আদর করতো। ভাই তো ভাই বালা আন্তির কথা বোনের গোলাই এই কেবাই তো জীবন মিলতো নয়। শনিবার সকাল থেকে চরকাকড়া গ্রামের বাড়িতে ভিড় করছেন স্বজন প্রতিবেশীরা। কেউ সান্ত্বনা দিতে পারছেন না বৃদ্ধ বাবা মাকে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক তারা। 5 বোনের শোকে স্তব্ধ। এভাবে ভাই হারিয়ে গেল। আপনার ছেলে বউ আছে প্রবাসী, আমার জন্য টাকা অলংকার যা আমাদের সাধনা পূরণ করে দিবেন। স্বজনদের অভিযোগ, 7 মাস আগে দেশে এলে কামাল হোসেনের পরিবার একটি অজ্ঞাতনামা হুমকির চিঠি পেয়েছিল। তাদের দাবি, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ধারণা, পূর্বের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এই বিষয়ে ইতালির তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। রোম পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। 3 জনের মরদেহ রয়েছে হাসপাতালের মর্গে। এখন চরকাকড়ার এই বাড়িতে আর কোনো স্বপ্নের গল্প নেই, আছে শুধু অপেক্ষা। প্রিয়জনদের মরদেহ শেষবারের মতো দেশে ফিরবে আর এই হত্যাকাণ্ডের বিচার হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।